হ্যালো এভরিওয়ান। আজকের ত্রিকোণমিতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 অর্থাৎ ট্রাইগোনমেট্রি এর বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব এবং দেখব বরাবরের মতোই আমাদের বোর্ড কোশ্চেনগুলো বইয়ের ম্যাথের সাথে কতটুকু রিলেটেড, কতটুকু সামঞ্জস্যপূর্ণ। আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করার জন্য বইয়ের ম্যাথগুলো করলে কি পারবো নাকি পারবো না, আজকের ক্লাসটা করলে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারবা। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবা, মনোযোগ সহকারে ক্লাসটা করবা। তো চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথম যে ম্যাথটা, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। তো আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যাব, সময় নষ্ট করব না। দেখো আহ, আমাদের এ নম্বর যে কোশ্চেনটা, সেখানে বলতেছে সাইন থিটা এর ভ্যালু বের করো। তার জন্য আমাদের দেওয়া আছে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/3। আমাদের বের করতে হবে সাইন থিটা। ঠিক আছে, দেখো তো আমি তো জানি সেক 90 মাইনাস থিটা অর্থাৎ এনি ট্রাইগোনমেট্রিক ফাংশন এবং তার অ্যাঙ্গেলটা যদি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা তার কনজুগেটে পরিণত হয় এই পুরোটা মিলে। সাইন কনভার্ট হয় কজে, ট্যান কনভার্ট হয় কটে, সেক কনভার্ট হয় কসেকে, তাই না? 90 মাইনাস থিটা হলে, তো এখানে 90 মাইনাস থিটা আছে, সেক আছে, তাহলে সেক কিসে কনভার্ট হবে? কসেকে। তাহলে এটা পরিণত হবে কি? কসেক থিটা ইজ ইকাল টু 5/3। আমাদের বের করতে হবে সাইন থিটার ভ্যালু। তো কসেক তো সাইন থিটার উল্টা, অর্থাৎ কসেক মানে হলো 1/sin থিটা। এটার ভ্যালু কি তাহলে? 5/3। অতএব আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি। তো এইভাবে আমরা সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন বি নম্বরটাতে ফোকাস করো। বিতে বলতেছে প্রমাণ করো sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার a/b। ওকে, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার a/b। আচ্ছা, চলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমরা জানি sec থিটা প্লাস tan থিটা, এটাকে লিখতে পারি 1/cos থিটা প্লাস tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। তো লসাগু করলে নিচে cos থিটা থাকবে, উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা। আমাদের দেখাতে হবে কি? রুট ওভার a/b, যেখানে a আর b এর ভ্যালুটা দেওয়া আছে। তার মানে আমাদের দেখাতে হবে আলটিমেটলি রুট ওভার a, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা আর b এর ভ্যালু 1 - সাইন থিটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই জিনিসগুলো আনা লাগবে। তো দেখা যাক কিভাবে আনা যায়। 1 প্লাস সাইন থিটা অলরেডি আছে, কিন্তু রুটটা নাই। আচ্ছা দেখো তো, একটা কাজ করা যায়, সেটা হলো নিচের নিচে যেহেতু সাইন থিটা আনা লাগবে, তাহলে কসটাকে আমাদের অবশ্যই সাইনে কনভার্ট করা লাগবে, সেটা আগে করি। 1 প্লাস সাইন থিটা আর কস থিটার জায়গায় লিখতে পারবো আমরা 1 - সাইন স্কোয়ার থিটা তার উপর রুট। ওকে, আচ্ছা, 1 - সাইন স্কোয়ার তার উপর রুট। ভেরি গুড। আচ্ছা, তো দেখো তো, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, ট্রিক্স খাটাতে পারি। ট্রিক্সটা হলো, যে ট্রিক্স না খাটাইলেও হবে, আমরা 1 - সাইন স্কোয়ার যেটা, এটা তো 1কে 1 স্কোয়ার ধরতে পারি, তাহলে 1 - সাইন স্কোয়ার, এটা 1 প্লাস সাইন থিটা 1 - সাইন থিটাতে রূপান্তরিত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে। তাহলে উপরে থাকবে আমাদের 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকবে রুট ওভার, একটা হলো 1 প্লাস সাইন থিটা আর একটা 1 - সাইন থিটা। ওকে, দেখো উপরে আছে আমাদের লবে আছে 1 প্লাস সাইন থিটা, তো এটাকে তো আমরা লিখতে পারি রুট ওভার 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে আমরা একটা 1 প্লাস সাইন থিটা রুট সহকারে কেটে দিতে পারবো। তাহলে একটা যদি কেটে দিই, যে কোনো একটা যদি কেটে দিই, তাহলে স্কোয়ারটা থাকবে না। তাহলে তখন আমাদের থাকবে উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচেও একটা পড়ে থাকছে 1 - সাইন থিটা। তো দেখো আমাদের কিন্তু এইটাই দেখাইতে বলছিল, যেটার ভ্যালু হলো রুট ওভার a/b।
বি, তাহলে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু রুট ওভার এ বাই বি। তো দেখানো হলো যে এটা সমান এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে জাস্ট কিছুই করার নাই, তুমি লসাগু করবা, কসটাকে সাইনে রূপান্তরিত করবা, 1 মাইনাস সাইন স্কোয়ার আসবে, সেটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবা, তারপরে কাটাকাটি করে দিবা। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমরা পারতেছি ম্যাথটা। ওকে, তো ঠিক আছে, আমরা পরের ম্যাথটা করবো এখন। আচ্ছা, তো চলো 3 নম্বর ম্যাথটা করা যাক। 3 নম্বর ম্যাথটা বলতেছে যে আমাদের দেখাতে হবে বি মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু, যেখানে থিটাটা দেওয়া আছে 0 থেকে 90 এর ভিতরে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের সি নম্বরটা সমাধান করি তাহলে। বি মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, যেখানে বি এর ভ্যালুটা উদ্দীপকে দেওয়া 1 মাইনাস সাইন থিটা আকারে। বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা উদ্দীপক থেকে পাইছি এই যে। আর মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা লিখতে পারি 1 মাইনাস, সরি, সাইন থিটা কসটা এদিকে আনলে 1 ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা দাঁড়াই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি থিটা ভ্যালু বের করতে চাই, আমরা সব সাইন কসকে যে কোনো একটা ট্রায়াডমেটিক ফাংশনে রূপান্তরিত করবো। একটা ইকুয়েশনে যখন সলভ করতে হয়, তুমি তো জানো যে একটা ইকুয়েশন কেবল একটি মাত্র চলকের মান বের করতে পারে। যেমন এইটা থেকে জাস্ট আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো, তাই না? তো এরকম আমরা যদি একটা চলক আনতে পারি তাহলে সেই চলকটা ভ্যালু বের করা যায়। এখানে সাইন কস দুইটা চলক আছে, আমরা দুইটা চলক থাকলে একটা সমীকরণ দিয়ে সমাধান করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে, সবগুলোকে একই চলকে একই ভেরিয়েবল আনা লাগবে। হয় সাইনকে কসে রূপান্তর করো অথবা কসকে সাইনে রূপান্তর করো, তাহলে পারবা। তাহলে আমরা সাপোজ সাইনকে কসে রূপান্তরিত করব, তাহলে দাঁড়াবে 1 ইজ ইকুয়াল টু সাইনে যাই লিখতে পারি আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা। ওকে, তাহলে এদিকে আমরা 1-এর এদিকে কস থিটাটা মাইনাস করে দিলাম, এদিকে আমার পড়ে থাকবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা তারপর নেক্সট লাইনে উভয় পাশে স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়বে 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এদিকে রুট উঠে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, তো কস স্কোয়ার থিটা আর 1, দেখো 1 আর 1 প্লাস প্লাস কেটে যাবে, কস স্কোয়ার এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 কস স্কোয়ার হবে। 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা, ওদিকে যেহেতু কিছুই নাই তাহলে 0। এখন এখান থেকে আমরা কি করতে পারি, 2 কস থিটা কমন নিতে পারি। 2 কস থিটা কমন নিলে থাকবে কস থিটা মাইনাস 1। তো এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি যে কজের দুইটা ভ্যালু সম্ভব, তাই না? কজের কিন্তু এখানে দুইটা ভ্যালু সম্ভব। আহ দেখো কি কি ভ্যালু সম্ভব, আইদার 2 কস থিটা, এইটা আর এটা গুণ আকারে আছে, যার ভ্যালু 0, হয় এইটার ভ্যালু 0, না হয় এটার ভ্যালু 0, তাই না? যদি এটা ভ্যালু 0 হয় একটা ভ্যালু পাবো, আর এটার ভ্যালু 0 হলে আরেকটা ভ্যালু পাবো। তো দেখো cos 2 cos থিটা 0, অর্থাৎ cos থিটার ভ্যালু 0। cos থিটা 0 হয় কখন, যখন থিটা 90 ডিগ্রি হয়, তাহলে থিটার ভ্যালু এটাটা পসিবল। আর বলতেছে cos থিটার ভ্যালু 1, cos থিটার ভ্যালু 1 হবে কখন, যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে, তাই না? তো দেখো তো আমাদের এখানে শর্ত কি দিয়েছিল, আমাদের এখানে শর্ত দিয়েছিল যে cos এর ভ্যালু 0 থেকে 90 এর ভিতরে হওয়া লাগবে, 0 থেকে 90 এর ভিতরে হওয়া লাগবে, কিন্তু আমাদের একটা আসতেছে 0 আর একটা আসতেছে কি 90। আচ্ছা, তাহলে তো কোনোটাই গ্রহণযোগ্য বলে মনে হইতেছে না, কেননা বলেছে 0 থেকে বড় হতে হবে আর 90 থেকে ছোট হতে হবে। তো আমাদের ক্যালকুলেশন কোনো ভুল নাই। ঠিক আছে, ক্যালকুলেশন কোনো ভুল নাই। তাহলে আমাদের কোশ্চেনে হয়তো কিছুটা কারেকশন দরকার। কোশ্চেনটা এমন হওয়া উচিত, 0 থেকে বড় অথবা 0 সমান, 90 থেকে বড় অথবা 90 সমান। যদি এমন হয় কোশ্চেনটা তাহলে ঠিক আছে। ঠিক আছে, তো এটা কারেকশন হবে কোশ্চেনে, কারণ আমাদের ক্যালকুলেশন কোনো ভুল নাই এবং এটাই রাইট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা পরের ম্যাথটাতে ফোকাস করি। আচ্ছা, দেখো 2 নম্বর ম্যাথ, এটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে। তো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাবো, এ বি সি। আচ্ছা, এতে বলতেছে যে
সাইন থিটা, আচ্ছা সাইন থিটার ভ্যালু বের করো, সাইন থিটার মান বের করো। তোমাকে দেওয়া আছে হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13। তো আমরা তো জানি সামথিং 90 ডিগ্রি মাইনাস থিটা হলে তার কনজুগেট তৈরি হয়, কজ এ রূপান্তরিত হবে, কস থিটা হয়ে যাবে এটা, যেটা হবে 5/√13। ওকে, তো কস থিটাকে আমরা আমাদের সাইন থিটা ভ্যালু বের করা লাগবে, তাহলে কস থিটা যদি 5/√13 হয় তাহলে আমরা লিখতে পারি, যেহেতু সাইন থিটার ভ্যালু বের করা লাগবে তাই সাইন থিটা ইজ ইকুয়াল টু যেহেতু 1 - কজ স্কোয়ার থিটা, তাহলে কজের এখানে জাস্ট ভ্যালুটা ইনপুট দিব, 1 - 5/13 হোল স্কোয়ার, তাহলে আসবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইড বাই 13 স্কোয়ার, অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা আসবে 12 স্কোয়ার, আর এখানে আসবে 13 স্কোয়ার, রুট তুলে দিলে হবে 12/13। এটাই কি সাইন থিটার ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো আমরা এখন বিন নম্বরটা সমাধান করি। বিন নম্বরে বলতেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো লেফট হ্যান্ড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, ঠিক আছে। বি বলতেছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। আচ্ছা, এখানে উদ্দীপকের কাজটা কোথায় বুঝতে পারছো? উদ্দীপকের কাজটা হলো এই অ্যাঙ্গেলটা নিয়ে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু যদি আমরা জানি তাহলে সবগুলো ভ্যালু বের করতে পারবো, এবং সবগুলো ভ্যালু বের করার পরে আমরা দেখবো সবগুলো ভ্যালু এটা সমান, মানে যোগ বিয়োগ করার পর। তাহলে এ এর মানটাকে বের করা লাগবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত সেটাকে বের করা লাগবে। তো খেয়াল করে দেখো ত্রিভুজটা আছে কাইন্ড অফ এমন, এখানে অ্যাঙ্গেল, এটাকে যদি এ অ্যাঙ্গেল ধরি, প্রতিভুজটা দেওয়া আছে 2, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে √3 হলো লম্ব, তাহলে এটা ভূমি, এটা ভূমির মতো কাজ করবে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। আচ্ছা, তাহলে এটা ভ্যালু কি হবে? এটা ভ্যালু হবে অধিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এই সরি লম্ব স্কোয়ার, এটা তো লম্ব, তাই না, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। তাহলে এটার ভ্যালু হবে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, অর্থাৎ √4 - 3, অর্থাৎ 1। ঠিক আছে, তাহলে এটা ভ্যালু কি হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে এটা ভ্যালু পেয়ে গেলাম আমরা 1। এখন আমরা জাস্ট অ্যাঙ্গেল বের করবো এ এর ভ্যালু। ওকে, তো দেখো তো খেয়াল করে আমরা যদি এখন আমাদের যে ট্রাইগোনমেট্রিক, সরি আমাদের এটা লাগবে ভূমি লম্ব, এটা আমাদের চেনা লাগবে, কারণ এটা যদি না চিনতে পারি তাহলে আমরা ভ্যালুগুলো বসাতে পারবো না। আমাদের ভ্যালু লাগবে কিসের কিসের, সেগুলো বসায় আমাদের লাগবে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। ওকে, এখন আমাদের cos এর ভ্যালু বের করতে হবে। cos a মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 1, অতিভুজ হলো 2, তারপর 1 মাইনাস tan a, tan বলতে লম্ব বাই ভূমি, অর্থাৎ √3/1, অর্থাৎ জাস্ট √3। ওকে, এবার সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো √3, অতিভুজ হলো 2, 1 মাইনাস কট হলো ভূমি বাই লম্ব, অর্থাৎ 1/√3। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসতেছে, এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে 1/2 1 মাইনাস √3, আর এখানে আসতেছে তোমার উপরে একটা √3 থাকছে, নিচে 2 আসতেছে, আর এখানে আসবে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3। এই √3টা কিন্তু পরে আবার উপরে চলে যাবে, ওই √3 এর সাথে গুণ হয়ে ওটা 3 হয়ে যাবে, তো ওটা আমরা একবার লিখে দিতে পারি, একবার ওটা লিখে দিয়ে আমরা উপরে √3টাকে স্কোয়ার করে দিতে পারি। আচ্ছা, তাহলে যে ভ্যালুটা আসতেছে সেটা হলো 1/2 1 মাইনাস √3 প্লাস উপরে আসবে 3, আর নিচে 2 √3 মাইনাস 1। ওকে, দেখো আমরা এটার মতো এটাকে বানাতে পারি, যদি মাইনাস কমন নিই তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একবারই করে দিতে পারি, যে প্লাসটা মাইনাস করে দিলাম, আর √3 - 1টা হয়ে যাবে 1 - √3।
ঠিক আছে, এটা মাইনাস করে দিলাম, কমন নেওয়ার পরে 1 মাইনাস রুট থ্রি হয়ে গেল। তাহলে দুইটা লসাগু, এই দুইটা লবই সেম, তাহলে আমাদের লসাগু করার সুবিধা হলো 1 মাইনাস রুট থ্রি। তাহলে এখানে যেটা থাকবে সেটা, আর এখানে থাকবে তোমার 3। তাহলে উপরে থাকতেছে 1 মাইনাস 3 অর্থাৎ -2, নিচে 2, 1 মাইনাস রুট 3। আসলে এটা ট্রাগোনোমেট্রির, এই ম্যাথটা আসলে ট্রাগোনোমেট্রি কম, সাধারণ ক্যালকুলেশন বেশি। তাহলে আমাদের থাকতেছে কি, -1/1 মাইনাস রুট থ্রি, মাইনাসে কেটে দিলে থাকবে 1/√3 মাইনাস 1। ওকে, আমাদের দেখাতে হবে কি, আমাদের দেখাতে হবে হাফ 1 প্লাস রুট থ্রি। তাহলে আমাদের উপরে লবে থাকতে হবে কি, লবে থাকতে হবে 1 প্লাস রুট থ্রি। তাহলে জোর করে যদি লবে 1 প্লাস রুট থ্রি আনি, তাহলে নিচেও জোর করে 1 প্লাস রুট থ্রি গুণ করে দেওয়া লাগবে। নিচে 1 প্লাস রুট থ্রি গুণ করে যদি করি, নিচে অলরেডি রুট থ্রি মাইনাস 1 ছিল, আর এটা গুণ করার পরে রুট থ্রি মাইনাস ওয়ানটা থেকে গেছে। আর আমাদের এখন ক্যালকুলেশনে যেটা আসতেছে সেটা হলো উপরে 1 প্লাস রুট থ্রি, আর নিচে দেখো তো রুট থ্রি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে না, অর্থাৎ রুট থ্রি স্কোয়ার অর্থাৎ 3 মাইনাস 1 স্কোয়ার, 3 মাইনাস 1 মানে কি 2। তাহলে হয়ে গেল হাফ 1 প্লাস রুট থ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের যেটা চাইছিল হাফ ইন্টু 1 প্লাস রুট থ্রি, আমাদের সেই এক্স্যাক্টলি ওই মানটাই আসছে, হাফ 1 প্লাস রুট থ্রি। ঠিক আছে, স্টেপগুলো দেখতে পারো, খুবই সিম্পল সিম্পল কাজ করা লাগছে। জাস্ট এখানে ভ্যালুটা বের করা লাগবে, এটাই। ভ্যালুটা বের করার পরে জাস্ট তোমাদের মধ্যে ক্যালকুলেশন করবা। তো মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা লাস্ট ম্যাথটা করব। লাস্ট ম্যাথটা বলতেছে যে দেখাও যে সাইন এক্স ইজ ইকুয়াল টু থ্রি, সরি কস থ্রি ওয়াই। আচ্ছা, তো এক্স আর ওয়াই ভ্যালু না বের করলে তো পারবো না এটা, আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করা লাগবে, তাই না? দেখো আমাদের তো জানাই আছে যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটা কোণ মিলেও কি হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ দুইটা কোণের যোগফল কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এদের সমষ্টি কত 2x। এটা তো 90 ডিগ্রি হবে, তাই না? কারণ দুইটা কোণ, এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি, আর এটা একাই 90 ডিগ্রি। তাহলে 2x যদি 90 ডিগ্রি হয়, তাহলে এক্স সমান কত, 45 ডিগ্রি। আচ্ছা, এক্স এর ভ্যালু 45 ডিগ্রি। এখন আমাদের ওয়াই ভ্যালুটা পাওয়া লাগবে। কীভাবে পাবো? ওয়াই ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। ওয়াই ভ্যালুটা পাইতে আমাদের টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। টেকনিকটা কি? আচ্ছা, দেখো এখানে আমরা চাইলে সূত্র ফেলতে পারি। আমরা যদি অ্যাঙ্গেল সি এর উপরে ট্রাগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করি, যেমন এখানে অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, আমরা যদি কজ অ্যাপ্লাই করি, কজ অ্যাঙ্গেল সি, এটা আসবে কি √3 অতিভুজ 2। আচ্ছা, তো আমরা পাচ্ছি cos c ইজ ইকুয়াল টু √3/2। ওকে, cos c বলতে কি বোঝাই, সি বলতে তো এক্স মাইনাস ওয়াই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি cos x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু √3/2। দ্যাট মিনস cos এর কোন ভ্যালুটার জন্য, মানে অ্যাঙ্গেলের কোন ভ্যালুটার জন্য cos এর ভ্যালু √3/2 হয়, cos 30 ভ্যালু না এটা, cos 30 ভ্যালু। তাহলে আমরা বুঝতে পারতেছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। আমরা একটু আগে দেখেছি যে এক্স এর ভ্যালু 45 ডিগ্রি, তাই না? এক্স এর ভ্যালু 45 ডিগ্রি, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি 30 ডিগ্রি হয়, এক্স এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি 45 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু 45 মাইনাস 30, দ্যাট মিনস 15 ডিগ্রি। দেখছো, ওয়াই ভ্যালু 15 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স আর ওয়াই ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেখবো যে মিলতেছে কিনা। ওয়াই ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। ওকে, তো বলতেছে সাইন এক্স এর ভ্যালু কত সেটা দেখাতে। তো সাইন এক্স এর ভ্যালু কত, সাইন এক্স হলো সাইন 45, যেটার ভ্যালু 1/√2, তাই না? ওকে, এখন আমরা দেখবো cos 3y এর ভ্যালু কত, cos 3y, দ্যাট মিনস cos 3 ইন্টু 15, অর্থাৎ cos 45 ডিগ্রি।
যেটা ভ্যালু ইকুয়ালি 1/√2, তাই না? দুটো ভ্যালু সেম। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় সাইন এক্স এর ভ্যালু কস 3y এর ভ্যালু সমান। শোড, তাই না? দেখাতে বলতেছে, লিখে দিবা শোড বা দেখানো হলো। ওকে, চলো পরের ম্যাথটাতে যাই। এখানে চট্টগ্রাম বোর্ড 24 সালে আসছে। প্রথম ম্যাথটা দেখো, এ নম্বরটা। এখানে বলতেছে tan 9x ইজ ইকুয়াল টু cot 9x হলে x এর ভ্যালু কত? tan 9x ইজ ইকুয়াল টু cot 9x হলে x এর ভ্যালু কত? ওকে, তাহলে tan 9x আমরা জানি cot হলো tan এর কনজুগেট, তাই না? তাহলে cot কে লিখতে পারি, মানে এই অ্যাঙ্গেলটাকে আমরা দেখো তো এভাবে লিখতে পারি কিনা, tan 90 ডিগ্রি মাইনাস 9x, তাই না? কারণ tan 90 মাইনাস সামথিং মানেই তো cot সামথিং। কারণ এখান থেকে আমরা এখানে যাইতে পারি, তার মানে এখান থেকে এখানে আসতেও পারবো। সিমিলারলি আমরা দেখো উভয় দিক থেকে tan তুলতে পারি, যেহেতু tan সামথিং ইজ ইকুয়াল টু tan সামথিং, অর্থাৎ 9x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 9x। সো 9x প্লাস 9x অর্থাৎ 18x ইজ ইকুয়াল টু 90, অর্থাৎ x এর ভ্যালু কত? 90 কে তোমার 18 দ্বারা ভাগ করো, ভাগ করে যেটা আসবে সেটা হলো 5 ডিগ্রি। x এর ভ্যালু কত আসবে? 5 ডিগ্রি। তো এটা আমার কি আনসার। ওকে, তো এটা যদি আনসার হয়, আমরা কিন্তু এখন পরের ম্যাথটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো পরেরটা যদি করতে চাই, দেখো বি নম্বরটা। একটা ফাংশন দিছে, এটা ভ্যালু বের করতে হবে হবে যেখানে সবগুলো অ্যাঙ্গেল বি, তাহলে আমাদের উচিত বি এর ভ্যালুটাকে বের করে নেওয়া। তাহলে মান বসে দিলেই আমরা ভ্যালু বের করতে পারবো। আমাদের দেওয়া আছে cos বি ইজ ইকুয়াল টু √3 sin বি। ওকে, আচ্ছা, তো দেখো কি করা যায়, cos বি sin বি, তাই না? আচ্ছা, এটাকে আমরা ট্যান করতে পারি। তাহলে 1 ইজ ইকুয়াল টু √3 সাইন বাই কসকে ট্যান করতে করে দিলাম ট্যান বি। তাহলে ট্যান বির এক্সাক্ট ভ্যালুটা কি আসতেছে? ট্যান বি এর এক্সাক্ট ভ্যালুটা আসতেছে 1/√3। দ্যাট মিনস ট্যানের বি এর জন্য বি এর কোন মানের জন্য 1/√3 হয়? এটা নিশ্চয়ই ট্যান 30 ডিগ্রি। তাহলে বি এর ভ্যালুটা কত আসবে? 30, তাই না? বি এর ভ্যালু হবে 30। ওকে, বি এর ভ্যালু 30 হলে আমাদের হয়ে গেছে, আমাদের এটা দরকার, বি এর ভ্যালুটা আমাদের দরকার। এখন আমরা এই ফাংশনটা যেটা মান বের করতে বলছে সেটা ভ্যালু নিব। আচ্ছা, cosec স্কোয়ার বি মাইনাস sec স্কোয়ার বি ডিভাইডেড বাই sin স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার বি। ওকে, তো cosec স্কোয়ার বি, cosec বি এর ভ্যালু কত? অর্থাৎ cosec 30 ডিগ্রি। cosec 30 ডিগ্রি হলো sin 30 ডিগ্রির উল্টা, তাই না? sin 30 ডিগ্রি যে ভ্যালু সেটা তো হাফ। তাহলে cosec 30 ডিগ্রি ভ্যালু হলো হাফের উল্টা, অর্থাৎ 2। তাহলে আমরা লিখতে পারি এটা 2 স্কোয়ার মাইনাস sec স্কোয়ার বি। sec বি মানে 1/cos বি, তো cos বি মানে cos 30 ডিগ্রি, যার ভ্যালু √3/2। তাহলে sec এর হবে 2/√3, sec এর ভ্যালু হবে 2/√3 তার স্কোয়ার। sin বি, সিমিলারলি sin বি তো দেখলামই, sin 30 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে হাফ স্কোয়ার। আর cos বি এর ভ্যালু আমরা দেখলাম √3/2, cos 30 ডিগ্রি ভ্যালু √3/2 স্কোয়ার। জাস্ট ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করে দিলেই আমাদের মান চলে আসবে। ঠিক আছে, আশা করি এটুকু নিজেরা করতে পারবা। ওকে, তাহলে আমরা এখন সি নম্বরটা করতে পারি। দেখো সি নম্বরে কি বলেছে, উদ্দীপকের তথ্য অনুসারে পি এর ভ্যালু বের করো। পি কোথায় আছে? এখানে। এবং দেখাতে হবে পি পিছুক কোণ, অর্থাৎ পিটাকে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড় হতে হবে। তাই নাই, দেখি সি নম্বরটা √2 মাইনাস সাইন পি ইজ ইকুয়াল টু কস পি। ওকে, এই ম্যাথটা আমরা একটু আগে কিন্তু করছি কাইন্ড অফ, যেখানে √2 জায়গায় 1 ছিল। তাহলে আমরা কসটাকে যদি এদিকে আনি, কস পি, ওইদিকে যদি সাইন পি নিয়ে যাই,
এবং সাইন পিকে যদি কজে ভেঙে দিই সেটা আসবে 1 মাইনাস কজ স্কোয়ার পি। তারপর আমরা কি করব, এই অংশটা আর এই অংশটা নিব, কারণ আমরা এটাকে ডুপ্লিকেট করে দিছি, এটা কনভার্ট করে দিছি। তারপর এইটা স্কোয়ার করলে এটা সূত্র পড়বে 2 মাইনাস 2 রুট 2 কজ, সেখানে আমি বি লিখছি, এটা ভুল করছি, এটা হবে পি, এটা হবে পি কজ পি। আচ্ছা, প্লাস এখানে হবে কজ স্কোয়ার পি, আর এখানে রুটটা উঠে যাবে, 1 মাইনাস কজ স্কোয়ার পি থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি যে কাটাকাটি করি, এটা যদি এদিকে আসে যোগ হবে 2 কজ স্কোয়ার পি হবে মাইনাস 2 রুট 2 কজ পি, আর এখানে 1 2 থেকে বাদ যাবে, তাহলে থাকবে 1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা পি এর ভ্যালু বের করব। দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু কোনো কঠিন কিছু না এটা। আমরা কিন্তু দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ সমাধান করার কৌশল জানি। যেমন যদি এমন থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, সরি সরি সরি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা এক্স এর ভ্যালু বের করার সূত্র জানি, সেটা হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো আমরা কাইন্ড অফ ওইভাবে এটা সমাধান করব, যেখানে যেখানে আমরা cos p কে x ধরে নিব। cos p কে যদি x ধরে নিই, ধরি ধরি cos p সমান x, তাহলে আমরা সমীকরণটা পাবো 2x স্কোয়ার মাইনাস 2 রুট 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা আসবে, x এর যে ভ্যালুটা আসবে, দেখো আমাদের যে সূত্রে যদি ফেলি, আমাদের b কে আমাদের দেখতে হবে, ফরম্যাটটাকে দেখতে হবে। ফরম্যাটটা বোঝাটা এখানে ইম্পর্টেন্ট, যে কোনটাকে আমি এ ধরতেছি কোনটাকে বি ধরতেছি। এক্স স্কোয়ারের সহগ হলো এক্স এর সহগ বি, খেয়াল করো কোনটা এ কোনটা বি খেয়াল করতে হবে, নাহলে বুঝতে পারবা না। সেটা হলো, আমরা যদি একটু নজর দিই, যে দেখা যাচ্ছে এক্স স্কোয়ারের যে সহগ সেটাকে আমরা এ বলতেছি, এক্স এর সহগটাকে বি বলতেছি, আর ধ্রুবক পদটাকে সি বলতেছি। তাহলে ধ্রুবক পদকে এখানে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু মাইনাস 2 রুট 2 অ্যান্ড এ ইজ ইকুয়াল টু 2, কারণ এই যে এক্স স্কোয়ারের সহগটা হলো এ, আর এক্স এর সহগটা কি, এটা হলো বি, তাই না? এখন জাস্ট সূত্রে ফেলো মানগুলো, এই যে সূত্র, আমাদের সূত্র লিখেই দিছি, এই সূত্রটা ফলো করে মানগুলো তুমি জাস্ট বসাও, এক্স এর ভ্যালু পেয়ে যাবা। এক্স এর ভ্যালু পাওয়া মানে কস পি এর ভ্যালু পাওয়া। ওকে, তো চলো আমরা করে ফেলি। প্রথমে বসবে কি মাইনাস বি, বি তো এটা আগেই মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস 2 রুট 2, তারপর প্লাস মাইনাস সূত্রের, তারপরে বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 2 রুট 2 স্কোয়ার, মাইনাসটা স্কোয়ারের কারণে আমি দিচ্ছি না, তাহলে এখানে 2 রুট 2 স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু 2, সি এর ভ্যালু 1, 4ac থাকে বাই 2a, 2 ইন্টু এর ভ্যালু 2। তাহলে এখানে এক্স এর ভ্যালু তুমি পাবা, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবা সেটা হলো, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে আসবে 2 রুট 2 প্লাস মাইনাস 2 রুট 2 কে স্কোয়ার করলে হয় 4 ইন্টু 2 অর্থাৎ 8, 8 মাইনাস 8, এটা 0 ভ্যানিশ হয়ে যাবে, আর এখানে 2 ইন্টু 2 অর্থাৎ 4 থেকে যাবে, তাহলে উপরে থাকবে 2 রুট 2, নিচে থাকবে 4, অর্থাৎ 1 বাই রুট 2, না? তাহলে এক্স এর ভ্যালু আসতেছে 1 বাই রুট 2, এক্স এর ভ্যালু 1 বাই রুট 2, তার মানে কি এক্স এর ভ্যালুটা আসলে পি এর সমান, এই কস পি এর সমান, তাহলে লিখতে পারি আমরা cos p is equal to 1 by root 2, অতএব cos p is equal to 1 by root 2, তাহলে p এর ভ্যালু কি আসা উচিত, p এর ভ্যালু আসা উচিত 45 ডিগ্রি, কারণ cos 45 এর ভ্যালু 1 by root 2, এবং এটা একটা সূক্ষ্মকোণ, আমাদের বলে দেওয়া ছিল যে p 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে, এবং কন্ডিশন স্যাটিসফাই করতেছে, তাহলে p এর ভ্যালু 45 ডিগ্রি।
ওকে, তো আমাদের পি এর ভ্যালু আমরা বের করতে পেরেছি। ঠিক আছে, তো চলো পরের ম্যাটারতে যাই। 4 নম্বর ম্যাটারতে বলতেছে সাইন থিটার ভ্যালু বের করো। কট 90 মাইনাস এত ট্যান হয়ে যাবে, সেখান থেকে ট্যান থিটার ভ্যালু আসবে √3, অর্থাৎ 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2। ঠিক আছে, আচ্ছা দেখো বি নম্বরটাতে আসো। বি দেখা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার বাই 4 সমান এম এন। ওকে, একটু বড় হবে মনে হচ্ছে ম্যাথটা, কারণ এখানে এম আর এম এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে। এম আছে, এন দেওয়া আছে, এগুলো ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই, সেটা বের করে নেওয়া লাগতে পারে। আচ্ছা, যে এম, এই যে এন। ওকে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার করা লাগবে। তার আগে এম এর ভ্যালুটা বের করা লাগবে, তাই না? দেখো তো এম এর ভ্যালুটা কত। এম এর ভ্যালুটা এখান থেকে খেয়াল করে দেখো, কস থিটা প্লাস কট থিটা না। এম এর ভ্যালুটা আসবে কস থিটা প্লাস কট থিটা, কস থিটা প্লাস কট থিটা। স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার, মাইনাস এন স্কোয়ার, তাই না? খেয়াল করো ইকুয়েশনটা কি আছে এখানে, খেয়াল করে দেখো, এইটা হলো এন এর ইকুয়েশন। এখান থেকে এন এর ভ্যালু আসবে কট থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, এটা হলো গিভেন মাইনাস, আর এন এর ভ্যালু হলো কট থিটা মাইনাস কস থিটা স্কোয়ার। ওকে, তাহলে তার উপর স্কোয়ার আর নিচে এখানে 4 আছে। আচ্ছা, খেয়াল করে দেখো তো উপরে জিনিসটা আসলে কি। এ প্লাস বি মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার। এটা কি 4ab সূত্র না? 4ab সূত্র না? তাহলে আমি লিখতে পারি 4 ইন্টু এ বলতে আমি কটকে বোঝাচ্ছি, আর বি বলতে কসকে বোঝাচ্ছি। 4ab হয়ে গেল, আর নিচে আমাদের অলরেডি 4 ছিল, এই 4 কাটবে, আমাদের এই স্কোয়ারটা থেকে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে হলো কট থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তো সাপোজ আমরা এটা পেয়েছি, আমরা এটা মুছে দিচ্ছি, আমাদের এটা দরকার নাই। এখন আমরা এখান থেকে কাজ শুরু করব, এখান থেকে বাকি ক্যালকুলেশনটা আমরা করব। আমাদের দেখাতে হবে এটা হলো এম আর এন এর গুণফলের সমান, যেখানে এম এন বলতে কি বোঝায়, এম আর এন এর গুণফল, তাই না? এম বলতে তো বোঝাই কজ থিটা প্লাস কট থিটা, আর এন বলতে বোঝাই কট থিটা মাইনাস কজ থিটা, অর্থাৎ কাইন্ড অফ কজ স্কোয়ার মাইনাস, না সরি, কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার হবে, কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার হবে, তাই না? এটা হবে কট স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা হলো এম এন এর ভ্যালু। আমাদের এদিকে এটা আনতে হবে, তো দেখি কিভাবে কি আনা যায়। ওকে, আচ্ছা, আমরা এখানে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। সেটা হলো কট থিটাকে আমরা লিখতে পারি, আচ্ছা কট থিটা যেমন আছে তেমন থাক, কসকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর তারপর কটকে যদি রুটের মতো করতে চাই, তাহলে কট স্কোয়ার দিয়ে রুট করা লাগবে, তাহলে কট আর উপরে স্কোয়ার দিলাম। আমি চেষ্টা করে দেখতেছি এভাবে হয় কিনা, না হলে অন্য পদ্ধতি অবলম্বন করবো। তাহলে আমরা রুটের ভিতরে দুটাই নিতে পারি, দুটো নেওয়ার পরে হবে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন আমাদের যেটা আসবে সেটা হলো, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের কাজ হয়ে গেছে আশা করি। সেটা হলো কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি কি, কট বলতে তো বোঝাই কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা আমাদের অলরেডি ছিল। দেখো তো এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, আমাদের জাস্ট কস পড়ে থাকতেছে না, যেটা আমার দরকার আসলেই। তাহলে রুট ওভার
কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা পড়ে থাকতেছে, আর হোল স্কোয়ার আমার ছিল, রুটটা উঠে যাবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা পেয়ে গেলাম, যেটা কিসের সমান, যেটা এম এন এর সমান, তাই না? আমরা কিন্তু যা চাইছে সেটা বের করে দিতে পেরেছি। যে আমি দেখাতে বলছিল এটার ভ্যালু এই যে এম এন এর সমান হবে, তো আমরা দেখিয়ে দিছি। কারণ এম এন এর ভ্যালু কি, এই যে আমরা আগেই বের করে রাখছিলাম। আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা তাহলে পরে এমনটা করতে পারি, সি এর ভ্যালুটা বের করতে পারি। সিতে বলতেছে এম আর এন এর ভ্যালু বের করে দিতে, এবং বলে দিতেছে যে দেখা হচ্ছে এম এর ভ্যালু 45 হবে, এন এর ভ্যালু 15 হবে। তো দেখা যাক আমরা পারি কিনা বের করতে। আচ্ছা, যেখানে এম আর এনটা কি একটা ইকুয়েশনের মধ্যে দিছে, এখানে কিন্তু আমাদের দুই রকমের ইকুয়েশন আছে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আরেকটা ইকুয়েশন দিছে, এটা হলো হাফ, আবার এইটাকে মিলেও আরেকটা ইকুয়েশন করতে পারি। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তো বেসিক্যালি এটাই এখান থেকে বের করতে হবে। তো আমরা চাইলে এখান থেকে বের করে দিতে পারি, কারণ এটাও এমএনই দিছে। যাই হোক, আমরা সেকেন্ড এই অংশটাতে এটার ভ্যালু বের করবো, কারণ এটাতে একবার ম্যাথ করলাম। তো একটা দিয়েই দুইটা না, প্রশ্ন না হওয়ারই কথা। তো সিটা হয়তো পরের অংশটা থেকে দিছে। যাই হোক, তো এখানে দেওয়া আছে কি, কজ এম প্লাস এন ইজ ইকুয়াল টু হাফ, আর এখানে বলতেছে সাইন এম মাইনাস এন ও হাফ। কজ কি, কত অ্যাঙ্গেলে ভ্যালু হাফ হয়, কজ 60-এর ভ্যালু হাফ হয় না? তাহলে এম প্লাস এন কি 60। আর বলতেছে সাইন এর কত হলো হাফ, সাইনের 30 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে এম মাইনাস এন কি 30। তাহলে এটা আর এটা যোগ করে দাও, যোগ করলে হবে 2m, কারণ এন আর এন কেটে যাবে, তাহলে 60 প্লাস 30 হবে 90। তাহলে এম এর ভ্যালু কত আসতেছে 45, এটা যোগ করে এটা পাইছি, তাই না? তো এম যদি 45 হয়, সেটা হলে তুমি এখানে বসাও এম 45, তাহলে 45 মাইনাস এন ইজ ইকুয়াল টু 30। তাহলে এন ওদিকে গেলো, 30 এদিকে আসলো, তাহলে পড়ে থাকলো 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু এন। প্রশ্ন এটাই চাইছে, এই যে এম এর ভ্যালু 45, এন এর ভ্যালু 15। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এটা হলো 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথে বলতেছে থিটা সমান 30 হলে পি কিউ এর ভ্যালু বের করতে, যেখানে আমাদের পি আর কিউ দুইটা ইকুয়েশন দিছে এবং থিটা ভ্যালু বলে দিছে। তাহলে পি আমরা এই করতেছি, হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু হলো কসেক থিটা প্লাস কট থিটা। যেহেতু থিটা 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি কসেক 30 ডিগ্রি প্লাস কট 30 ডিগ্রি। তো cosec 30 means what? Cosec 30 means 1 by sin 30. Sin 30 means half, অর্থাৎ 1 by sin half মানে জাস্ট 2, প্লাস cot 30। cot 30 এর ভ্যালু কত, tan 30 এর উল্টা, tan 30 এর ভ্যালু 1 by root 3, তাহলে cot 30 এর ভ্যালু জাস্ট root 3। ওকে, এটা কিসের ভ্যালু, এটা হলো পি এর ভ্যালু। এখন আসি কিউ নিয়ে। কিউ বলেছে cosec থিটা মাইনাস cot থিটা, অর্থাৎ জাস্ট এটারই ঋণাত্মক ভার্সন, অর্থাৎ 2 মাইনাস রুট 3। এটা হলো কিসের ভ্যালু, এটা হলো কিউ এর ভ্যালু, আমাদের পি কিউ এর ভ্যালু বের করতে বলেছে, অর্থাৎ যেটা হবে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, অর্থাৎ 4 মাইনাস 3, অর্থাৎ 1। তাহলে পি কিউ এর ভ্যালু কি আসবে, 1 আসবে। খুব ইজি ম্যাথ। তো চলো পরেরটা করি। আচ্ছা, বলতেছে বি নম্বরে প্রমাণ করো যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, সি। আচ্ছা, পি এর ভ্যালু বলেছে, পি এর ভ্যালু দেওয়া আছে, সেটা হলো কসেক থিটা প্লাস কট থিটা। ওকে,
তো পি এর ভ্যালু যদি এটা হয়, পি কি স্কোয়ার করা লাগবে অফকোর্স, তাহলে এটা স্কোয়ার করি। স্কোয়ার করলে আসবে কি কসেক স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা আমরা মনে হয় এইভাবে আমরা না করে আমরা একটু অন্যভাবে অ্যাপ্লাই করি কাজটা। আচ্ছা দেখো, কসেককে আমরা লিখতে পারি কি 1/sin থিটা, কটকে লিখতে পারি cos থিটা বাই sin থিটা হোল স্কোয়ার। তারপর লসাগু করলে হবে নিচে sin থিটা, উপরে 1 + cos থিটা তার কি হোল স্কোয়ার। আমাদের দেখাতে হবে এটার ভ্যালু সি এর সমান, অর্থাৎ sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। আচ্ছা, আশা করি হবে। দেখো আমরা নিচে তো সাইন স্কোয়ার পাইতেছি, আর উপরে 1 + cos থিটা এর স্কোয়ার, অর্থাৎ দুইটা দুইটা 1 + cos থিটা, তাই না? দুইটা 1 + cos থিটা, নিচে সাইন স্কোয়ার থিটা, স্কোয়ারটা নিচে চলে আসবে, তাই না? সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ারকে লিখতে পারি আমরা 1 - cos স্কোয়ার থিটা। ওকে, 1 - cos স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি? 1 + cos থিটা 1 - cos থিটা, 1 + cos থিটা 1 + cos থিটা তো উপরে ছিলই, নিচে আরটা আসবে 1 - cos থিটা 1 + cos থিটা। তাহলে এতে লাভ হলো কি, এতে লাভ হলো একটা টার্ম কেটে যাচ্ছে, একটা টার্ম কেটে গেলে আমাদের এটা অনেকটা সিম্পলিফাই হয়ে যাচ্ছে। তো সিম্পলিফাই ভার্সনটা আমাদের দরকার, তাই না? সিম্পলিফাইড যত হবে তত আমাদের মান বের করতে তত সুবিধা হবে। তো এটা আমরা লিখতে পারি কি 1 + cos থিটা ডিভাইড বাই 1 - cos থিটা। আমাদের দেখাতে হবে কি, দেখাতে হবে এটা সি এর সমান, সি বলতেছে sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1, অর্থাৎ sec থাকা লাগবে, তাই না? তাহলে আমরা cos-কে sec-এ কনভার্ট করি, দেখি মিলে কিনা। cos-কে sec-এ কনভার্ট করার জন্য কি করা লাগে, জাস্ট cos এর জায়গায় 1/sec করে দেওয়া লাগবে। তাহলে 1 + cos হলো 1/sec, 1 - 1/sec থিটা। ওকে, লসাগু করে দাও। উপরে থাকবে sec থিটা, আর এখানে আসবে তোমার sec থিটা প্লাস 1, এখানে আসবে sec থিটা মাইনাস 1/sec থিটা। এই sec থিটা এই sec থিটা কেটে যাবে, থাকবে জাস্ট যা পড়ে থাকার তাই, এইটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। দেখো এটা কিন্তু সি এর ভ্যালু, sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1, এটা কি সি এর ভ্যালু, তাই না? তাহলে এটা ইজ ইকুয়াল টু সি। কিসের ভ্যালু এটা? এটা হলো ওই যে পি স্কোয়ার, যেটা আমরা ভ্যালু বের করতেছিলাম। তাহলে হয়ে গেল কি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, দেখানো হলো। তো আশা করি বুঝতে পেরেছো ম্যাথটা কিভাবে কি করা হলো। আচ্ছা, তো চলো আমরা সি নম্বর ম্যাথটা করি আবার। সিতে বলতেছে পি বাই কিউ এর ভ্যালু দেওয়া আছে এবং থিটা সূক্ষ্মকোণ হলে সেক থিটার ভ্যালু বের করো। তো আলটিমেটলি কি করা লাগবে, থিটার ভ্যালু আগে বের করা লাগবে, তারপরে সেক থিটা বের করা লাগবে, তাই না? তো পি বাই কিউ দেওয়া আছে, যেখানে পি আলাদা কিউ আলাদা। ওকে, পি বাই কিউ এর মানে হলো, পি এর জায়গায় লিখবো আমরা কসেক থিটা প্লাস কট থিটা ডিভাইড বাই কিউ এর ভ্যালু যেটা, সেটা হলো কসেক থিটা মাইনাস কট থিটা। আচ্ছা, আর এটার ভ্যালু কি দেওয়া আছে, এই যে ভ্যালুটা দেওয়া আছে এখানে 2 - √3 আর 2 + √3। আচ্ছা, এই ম্যাথগুলোতে কি করা লাগে জানো? যোজন বিয়োজন করলে আমাদের অনেকগুলো টার্ম কাটা যায়। দেখো, বিয়োজন করলে 2 কাটা যাবে, যোজন করলে √3 কাটা যাবে। এই জন্য আমরা কি করবো, উভয় দিকে যোজন বিয়োজন করব, জাস্ট এইটুকুনি। আমাদের এটা ভ্যালু বের করে দিছি, বসিয়ে দিছি, এটা দরকার নাই। তাহলে উভয় পাশে +1 - 1, মানে যোজন বিয়োজন যেটা বলে লবের সাথে হর যোগ, এবার লব থেকে হর বিয়োগ, সেটা করলে কি আসবে, সেটা আসবে cosec থিটা মাইনাস, সরি এখানে প্লাস cot থিটা। উপরে করি কি, উপরে যোজন করি নিচে বিয়োজন করি, তাই না? তাহলে উপরে সবগুলো নিচের হরটা যোগ হয়ে যাবে, তাহলে cosec থিটা মাইনাস cot থিটা, আমরা জাস্ট যোগ করে দিলাম হরটা উপরে, আর নিচে লব থেকে হরটা বাদ দেব। লব ছিল cosec থিটা প্লাস cot থিটা, বিয়োগ করে দিলে আসবে এখানে
কসেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস কট থিটা। ওকে, আমরা কি করতেছি, উপরে লব প্লাস হওয়ার করেছি, উপরে কি, সরি সরি, উপরে হলো লব প্লাস হর আর নিচে লব মাইনাস হর। এটা তো দুজন বেজনের রুলস। তাহলে এখানে দেখো লব দেওয়া আছে 2 - √3 প্লাস হর 2 + √3, আর লব 2 - √3 থেকে হর বাদ দিলে 2 - √3। তো এখানে আমাদের লাভ কি, এখানে লাভ হলো এই যে √3টা, এই √3টা কাটা যাচ্ছে, আর এখানে এই 2টা এই 2টা কাটা যাচ্ছে। সিমিলারলি এখানে কট কাটা যাবে, কট কাটা যাবে, এখানে কসেক কাটা যাবে, এখানে কসেক কাটা যাবে। আচ্ছা, আমরা পাবো কি, আমরা পাবো উপরে 2 কসেক থিটা আর নিচে 2 কট থিটা, আর উপরে থাকতেছে 4 - 2 √3। তাহলে এই টু কাটা যাচ্ছে, কসেক বাই কট, এটাকে আমরা কি লিখতে পারি, কসেক মানে তো 1/sin। আচ্ছা, এখানে আমরা যদি ভাঙি, কসেক মানে 1/sin থিটা, কট থিটা মানে হলো কস থিটা বাই সাইন থিটা। তো দেখো সাইন থিটা সাইন থিটা কাটা যাবে, তাহলে 1/cos থিটা পড়ে থাকবে। এটা ভ্যালু আসবে কি 1/cos থিটা, যেটা ভ্যালু আসতেছে আমাদের -2/√3, মাইনাস কি 2/√3। আচ্ছা, কস থিটার ভ্যালু যদি -2/√3 হয়, সরি, তাহলে কস থিটার ভ্যালু কত, -√3/2। আচ্ছা, কস থিটার ভ্যালু -√3/2 হলে থিটার ভ্যালু কি আসে, আমাদের জানা আছে, কি করে বের করা লাগবে, তাই না, √3/2, তাহলে অবশ্যই 90° থেকে বড় হবে, কারণ এখানে নেগেটিভ আসছে। এটা কি আসতেছে, নেগেটিভ আসতেছে। দেখো তো এটার ভ্যালু এমন হওয়া উচিত, যেহেতু নেগেটিভ আসতেছে, তাহলে ব্যাপারটা এমন, ব্যাপারটা হলো এটা হলো সাইন 90° প্লাস থিটা, যার কারণে মাইনাসটা এটা নেগেটিভ আসছে, √3/2 সাইন 90° প্লাস থিটার জন্য নেগেটিভ আসটা আসতেছে, আর এটা মানে তো cos থিটা, তাও না, তাই না, তাহলে আমরা এখান থেকেও বের করতে পারি। এখান থেকে আসলে এভাবেও ঠিক হয় না, এভাবেও হয় না, এভাবেও হয় না। তো আমরা বের করবো এটা √3/2, তাই না, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে আমাদের যে মানটা আসবে সেটা আসবে 150°। ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে যদি থিটা বের করি, সেটা ভ্যালু আসবে কি 150°। কীভাবে আসলো, থিটা সমান সমান কজ ইনভার্স -√3/, তাই না, এটা আসতেছে কি 150°, ডিরেক্ট ক্যালকুলেটর। ওকে, তো আমাদের কিন্তু সেক থিটা বের করতে বলছে। ও আচ্ছা, আমাদের সেক থিটা বের করতে বলছে, তাহলে তো আমাদের এত কাহিনীর দরকার নাই। আমাদের 1/cos আসছে, 1/cosটাই তো সেক, 1/cosটাই তো সেক, তাহলে সেক থিটার ভ্যালু কি -2/√3। ওকে, তাহলে এটা ভ্যালু আমাদের, আর কিছু করার দরকার নাই। ওকে, তাহলে 5টা বোর্ড কোয়েশ্চেন সলভ করলাম, সিলেট বোর্ড 24 পর্যন্ত। আমরা অনেকগুলো বোর্ড কোয়েশ্চেনের ভিতরে দেখতেছি যে বইয়ের টাইপের ম্যাথের মতো এক্স্যাক্টলি না, কিছু কিছু ঘুরাইছে, কিন্তু সমস্যা হলো যেই মেইন জিনিসটা তোমাদের বুঝতে হবে সেটা হলো সবগুলো ইজি ম্যাথ। আমরা যদি বইয়ের ম্যাথগুলো ভালো করে পারি, সবগুলোই কি পারবো, কারণ বইয়ের থেকে খুব বেশি ব্যতিক্রম না, কাইন্ড অফ সিমিলার। তাহলে বইয়ের ম্যাথগুলো আমাদের ভালো করে পারা লাগবে, বেসিক ভালো ক্লিয়ার করা লাগবে। দেখলাম আমি অনেক ইজিলি ম্যাথগুলো সমাধান করলাম, প্রসেসগুলো শিখতে হবে। তো আমাদের সাথে যুক্ত থাকো, এরকম অনেক ইফেক্টিভ ক্লাস সামনে আরও পাবা। তো এরকম আরও কিছু ম্যাথ আমার কাছে আছে, দেখো আমরা 6 নম্বর একটা ম্যাথ নিয়েছিলাম, সিলেট বোর্ড 24 সালে আসছে। তো আমরা এতক্ষণ যে 5টা ম্যাথ করলাম, সিমিলারলি ওই ধাঁচেরই ম্যাথ। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যারা আমার ক্লাসটা করছো তারা এটা ট্রাই করে দেখতে পারো। যদি কোনো প্রবলেম ফেস করো, আমাদের কমেন্ট সেকশানে তোমরা বলতে পারো যে ভাই এই ম্যাথগুলোতে সমস্যা আছে। তো এটা হোমওয়ার্ক লাস্ট, এটা ছিল আমাদের, এটাও আমাদের কি হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিলাম, কারণ সিমিলার টাইপের ম্যাথ, জাস্ট একটু বুদ্ধি খাটালে সব পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটা করার জন্য।